হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। এখন 7টা বাজে আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মা তো মাই হয়, মায়ের সঙ্গে কিন্তু কারোরই তুলনা চলে না। আর আমার মা দেখেন কি করেছে। আমি দুদিন আগে বলেছিলাম যে মা কয়দিন ধরেই না আমার শুধু গ্যাস হচ্ছে অনেক, তো এই কারণে মা একটা তিতা পাতা বেটে সেগুলো দিয়ে বড়ি বানিয়ে দিয়েছে। আর এই বড়িগুলো না সকালবেলা বাসি পেটে খেলে নাকি গ্যাস অনেক কমে যায়। তো খুবই তিতা ছিল, তারপরেও চোখ মুখ বন্ধ করে তারপরে গিলে ফেললাম। করলাটা না তিতা হলেও কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু এই সব পাতা, তিতা পাতা যেগুলো হয় ওগুলো খেতে না খুব কষ্ট হয়। ছোটোবেলা থেকেই ওই নিম পাতা এসব আমি খেতে পারি না একেবারেই। তারপর চলে আসলাম একটু গাছের যত্ন নিতে। বৃষ্টি বাদলের দিনে তো একেবারেই গাছের যত্ন করা হয় না, আর সময়েরও কিন্তু একটা ব্যাপার থাকে। তো সব দিন তো আর সময় হয়ে ওঠে না এইসব কাজ করার জন্য। এই নীলকণ্ঠ গাছটা বেশ পুরনো, হয়তো 4 বছর 5 বছর বয়স হয়ে গেছে। কেটে কেটে রাখার জন্য অতটা বড় হতে পারে না, আর কেটে না রেখেই কী করব বলেন। অনেক বড় হয়ে গেলে তো বেলকনিতে আর জায়গায় থাকবে না, এই জন্যই কেটে রাখি। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে এই ঘরটা পরিষ্কার করব। শুধু এই ঘরটাই না, বাকি সবগুলো ঘরই আজকে পরিষ্কার করব। আজকে না রান্নার ঝামেলা একেবারেই নেই, এজন্য ভাবলাম এই একটা সুযোগ ঘরগুলো পরিষ্কার করার। দুদিন ধরে সুপ্তর পড়াশোনার চাপটাও একটু কম, এজন্যই ভাবলাম অনেক কাজই আজকে করা যাবে এই সুযোগে। গতকালকেও কিন্তু একটা বিয়ের নিমন্ত্রণ ছিল, বউ ভাতের নিমন্ত্রণ। তো দুপুরবেলা ওইখানেই খাওয়া দাওয়া করেছি। আর সকালে না হালকা কিছু রান্না করেছিলাম, মনে পড়ছে না কি রান্না করেছিলাম ঠিক। রান্না বাড়া করে কালকেও কিন্তু কিছু কিছু পরিষ্কার করার কাজ করে রেখেছি। কদিন পর পর ঘর বাড়ি যদি এভাবে পরিষ্কার করা যায়, দেখবেন মনটা কিন্তু অনেক ভালো লাগে। অন্য সব দিনগুলোতে রান্না খাওয়া এইসবই কিন্তু চলে, কারণ সুপ্তকে নিয়ে আবার বের হতে হয়, তখন কিন্তু এইসব বাড়তি ঝামেলার কাজ অতটা করা হয় না। যেটুকু পরিষ্কারের কাজ না করলেই চলে না, ওইটুকুই করা হয়। ফুলগুলো মুছে রাখার সময় দেখেন 2-3টে ভেঙেও গেল, যে কারণে ধুইলাম না, যে দেখা গেল ধুতে গিয়ে তারপর আরও নষ্ট হয়ে গেল ফুলটা। তো এভাবেই মুছে রেখে দিলাম। সেদিন সুপ্তর বাবা এই বিস্কুটটা এনেছিল, আমার না খেয়ে খুবই ভালো লেগেছিল। তো পরে আবার বলছিলাম ওকে, আর এজন্য দেখেন একবারে এতগুলো এনে রেখে দিছে। আসলে এই বিস্কুটগুলো না সব সময় আবার সব দোকানে পাওয়াও যায় না, এজন্যই একসাথে 4-5 প্যাকেট আমার জন্যই নিয়ে আসে। সুপ্ত আবার এগুলো খায় না, ও শুধু ওই চকলেট বিস্কুটগুলো ওগুলোই পছন্দ করে। আগে রান্না করতে চলে আসলাম, বেডরুমটা পরিষ্কার করতে যাওয়া হলো না। ওরা তো এখনও ঘুমিয়ে আছে, এর জন্য আগে রান্না করে নেই, তারপরে ওরা উঠে যাবে, আর তখন আমিও বেডরুমটা ভালো করে পরিষ্কার করে নিতে পারবো। আর আজকে দেখেন রান্না করেছি ছোট মাছের তরকারি। এটা মোয়া মাছ, পেঁয়াজ, আলু, বেগুন, কাঁঠালের বিচি এগুলো দিয়েই রান্না করেছি। এই ছোট মাছ যদি রান্না করা হয় আমাদের বাসায়, তাহলে অন্য কোনো তরকারি দরকার হয় না, সবাই এতটা পছন্দ করে। তো রান্না বাড়া শেষ করে একে একে খাবারগুলো মিক্সেপের মধ্যে রেখে দিলাম, আর ওদেরকেও এখন ডেকে উঠাবো। দুজনকেই টেনে টুনে তুললাম, ওরা না 10টা বেজে গেলেও ঘুম থেকে উঠতে চায় না। সুপ্ত তো আগেই ঘুমায়, আর আমি সুপ্তর বাবা তো একসাথেই ঘুমাই, তারপরেও কিন্তু আমি উঠে যাই কত সকালে, আর সুপ্তর বাবা 9:30 বেজে যায়, তাও উঠতে চায় না। দেখা গেল 9:30 থেকে ডাকা শুরু করি, আর উঠতে উঠতে সে উঠে সেই 10টার পরে। এদিকে 11টায় সুপ্তর স্কুল থাকে, আর তখন শুরু হয়ে যায় তাড়াহুড়া। এমন তাড়াহুড়া করে কোনো দিন সকালবেলা ঠিক করে খেয়ে যাওয়ারও সময় থাকে না তার। তখনই তো আমি রাগারাগি করি যে এমন কেন করো, প্রতিদিনই এমন করো। আর ওই তো সুপ্তকে স্কুলে দিয়ে আসে, তো মাঝে মাঝে এসব কারণে সুপ্তরও কিন্তু স্কুলে যেতে দেরি হয়ে যায়।
আর আমারও কাজ শেষ হয় না, যে কারণে আমি কিন্তু সুপ্তকে স্কুলে নিয়ে যেতে পারি না। আমি তো যাই সেই ছুটির সময়ে, সব কাজ শেষ করে তারপরে যাই, আর ওখান থেকে আমাকে আবার ওকে পড়াতে নিতে হয়। তো এভাবেই চলে আমাদের প্রতিদিন। আজকে একটা নতুন বিছানা চাদর বের করেছি। এটা ভেবেছিলাম যে পূজার মধ্যে হয়তোবা বের করব, কিন্তু কি মনে করে আজকে বের করে ফেললাম। তবে সব দিন পেতে রাখতে পারবো না, হালকা কালার যে নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি। সব সময় ব্যবহারের জন্য কিন্তু ডিপ কালারের চাদরগুলোই বেশি ভালো হয়, তবে আমার হালকা কালারের চাদরগুলোই বেশি ভালো লাগে। হালকা কালারের বিছানার চাদর যদি বিছানায় পাতা যায় তাহলে দেখবেন ঘরটা কিন্তু উজ্জ্বল লাগে। তবে তা বললে তো আর হবে না, আমাদের বাসার জলের অবস্থা একেবারেই খারাপ। তারপরে যদি হয় হালকা কালারের বিছানার চাদর তাহলে তো কথাই নাই, সাদা হলে খুব তাড়াতাড়ি কমলা কালার হয়ে যায়। ঘরের মধ্যে কত যে নোংরা থাকে ঘর ঝাড়লেই কিন্তু বোঝা যায়। দেখেন কতগুলো নোংরা বের হয়েছে। প্রতিদিন কোনাগুলো দিয়ে ঝাড়ু দিয়ে আনি, তারপরেও এই অবস্থা। আর কোনাগুলোই যদি 6 মাসেও হাত না দিতাম তাহলে কি অবস্থা হতো। সব কিছুই পরিষ্কার করছি, তাই ভাবলাম যে সামনের দরজাটাও পরিষ্কার করে ফেলি, অনেক দিনই মোছা হয় না। এখনও কিন্তু কাজ শেষ হয়নি, তবে বেলা কিন্তু অনেকটাই হয়েছে। এজন্য ভাবলাম যে 3 জনে আগে খেয়ে নেই, তারপরে বাকি কাজগুলো করা যাবে। আজকে আবার রান্নাঘরটাও পরিষ্কার করব। জানালাগুলো বেশ কতদিন পর পর যদি পরিষ্কার না করি তাহলে খুব তেল চিটচিটে হয়ে যায়, আর বেশি তেল চিটচিটে হলে কিন্তু পরিষ্কারও হতে চায় না। এজন্য কদিন পর পরই পরিষ্কার করে ফেলা ভালো। আজকে রান্না বাড়ার ঝামেলা নেই বলেই কিন্তু কত কাজ করতে পারছি। আর এই যদি রান্না বাড়া থাকতো তাহলে কিন্তু একা হাতে এত কাজ কখনোই করতে পারতাম না। এই একই কাজ 2-3 দিন ভরে করতে হতো। এখন তবে কাজগুলো করে নেই, তারপরে দেখাই কেমন পরিষ্কার করতে পারলাম। আজ একসাথে সবগুলো ঘরই সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এই যে ঠাকুর ঘরটা আর ডাইনিং রুমটা, সব জায়গায় কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বেডরুমটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের আজকে আরও একটা নিমন্ত্রণ আছে, এই জন্যই এই যে জামা কাপড়গুলো এগুলো বের করে রেখেছি। স্নান করে পূজা দিয়ে আসলাম, আর একটু পরেই রেডি হব বের হওয়ার জন্য। তো ভাবলাম যে টমেটোগুলো তুলে রেখে যাই। এই টমেটোগুলো না পাখিতে কিন্তু খাওয়া শুরু করেছে। এই যে দেখেন 8টা-9টা টমেটো ধরেছে, এর মধ্যে কিন্তু 2টা পাখিতে খেয়েও ফেলেছে। তার মধ্যে এই যে এই কয়টাই পেলাম, একটু ছোট ছোট হয়েছে, তারপরেও কিন্তু আমি অনেক খুশি। নিজের হাতের গাছের ফল বলে কথা। এই যে আমার আজকের প্রাপ্তি। রেডি হয়ে বের হয়ে গেলাম, আর সুপ্তর বাবা কিন্তু নিচে চলেও গেছে, আমার জন্যই অপেক্ষা করছে। আর আমরা এরপর চলে আসলাম মার্কেটে। গিফট তো কেনা হয় নাই, তো ভেবেছি শাড়িই দেব, এজন্য শাড়ি নিতেই এসেছি। আর এই যে 3টা শাড়ি পছন্দ করেছি, এর মধ্যে যে কোনো একটা নিব। তো সব দেখে শুনে এই উপরের এইটাই বেশি ভালো লাগলো, এটাই নিলাম। এই যে আমাদের বউয়ের ছবি ভালো করে তুলতেও পারিনি, কারণ সে তো ছবি তোলায় ব্যস্ত ছিল। এরপর চলে আসলাম খেতে। আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি, রোস্ট, খাসির মাংস, বোরহানি আর দই। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, বের হয়ে গেলাম একদম রোদের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।